এখন আমি একটি প্লাজো কাটিং করব। এই প্লাজোটি সঠিক নিয়মে কাটিং করব এবং আপনারা এই প্লাজোটি কাটিং করা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে একটি প্লাজো কিভাবে কাটিং করতে হয়। আর এই প্লাজোটি হাইতে কলি হবে। তো আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখুন যে আমি কিভাবে একটি প্লাজো কাটিং করি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই প্লাজো কাটিং করার জন্য আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন আমি এই কাপড়টিকে ওপেন করে নিয়েছি। দেখেন এইভাবে 2টি পার্ট করে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে 2টি পার্ট করে নেবেন এবং এই 2টি পার্ট করার পরে এই কাপড়টিকে আপনারা এইভাবে 4টি পার্টে ভাঁজ দিয়ে নেবেন। তো দেখেন আমি এখানে 4টি পার্ট করে নিয়েছি। দেখেন তো আপনারা এইভাবে 4টি পার্ট করে নেবেন। এই সাইডটা খোলা অংশ আছে এবং এই সাইডটা আটকানো আছে। তো আপনারা ঠিক এই একইভাবে কাপড়টিকে এভাবে ফেলে নেবেন। তো আমি যে প্লাজোটি কাটিং করব এই প্লাজোটির ঝুল হচ্ছে 38 ইঞ্চি এবং পায়ের মোহরি হচ্ছে 12 ইঞ্চি। এই প্লাজোটি কাটিং করার জন্য এখানে রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে মার্জিন করে নিব। সোজা করে একটা মার্জিন করে দিলাম। এখন এই পায়জামাটির হাই কাটিং করার জন্য আমি ঠিক এই দাগ থেকে ধরে এখন আমি এইখানে 32 ইঞ্চি হাই নিয়ে নিব। যেহেতু এই পায়জামাটির হাইতে পটি হবে তো সেজন্য আমি এইখানে 32 ইঞ্চি হাই নিয়ে নিচ্ছি। যখনই আপনারা পটি দিয়ে পায়জামাটি কাটিং করবেন তখনই আপনারা 2 ইঞ্চি পরিমাণ হাই বাড়তি নিয়ে নেবেন, নাহলে হাই খাটো হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে 32 ইঞ্চি হাই নিয়ে নিচ্ছি। 16 দুগুণী 32। তো আমি এখন এই 16 ইঞ্চিতে একটা মার্জিন করে দিচ্ছি। এই প্লাজোটি যার জন্য কাটিং করতেছি তার বডি হচ্ছে 38 ইঞ্চি। এখন 38কে যদি আমি 4 ভাগে ভাগ করি তো দেখেন এইখানে 9 ইঞ্চি দাঁড়াচ্ছে। তো দেখেন আমি 9 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি। এখন এর সাথে আমি 5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে আরেকটা মার্জিন করতেছি। এখন এই পায়জামাটির মোহরি হচ্ছে 12 ইঞ্চি। তো দেখেন এখানে আমি 6 দুগুণে 12, 6 ডবল 12 আমি এখানে একটা মার্জিন করতেছি 6 ইঞ্চিতে। এখন এখান থেকে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আরেকটা মার্জিন করতেছি। এখন দেখেন এইখানে পটি হবে তো সেজন্য আমি এখানে রাউন্ড দিচ্ছি না, এখানে সোজাই রাখবো। যদি এইখানে পটি না হইতো তাহলে আমি এইখানে রাউন্ড কাটিং করতাম। তো আমি এখন এইখান থেকে এইভাবে শেপ কাটটি ধরে এইভাবে শেপটি দিয়ে নিব। তো আমার পায়জামাটি ড্রয়িং করা হয়ে গেছে। এখন আমি পায়জামাটিকে কাটিং করতেছি। তো দেখুন পায়জামাটি আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই পায়জামাটির পটি কাটিং করব। তো পটি কাটিং করার জন্য আমার যে এক্সট্রা কাপড় রয়েছে আমি এই এক্সট্রা কাপড় দিয়ে পটিটি কাটিং করে নিব। তো পটি কাটিং করার জন্য দেখেন এখানে 2টি পার্ট কাপড় আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি এই কাপড়টাকে এইভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। এখন এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আমি সোজা করে একটা শেপ দিয়ে নিব। এখন দেখেন আমি এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে মার্জিন করে নিচ্ছি এবং এইখান থেকে 6.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি মার্জিন করে নিচ্ছি। এখন এইখান থেকে এইখানে
কোনাকুনি করে একটা মার্জিন দিয়ে নিব। দেখেন আমি যেভাবে ড্রয়িং করেছি, আপনারাও ঠিক এই একইভাবে পটি কাটিং করার জন্য ড্রয়িং করে নেবেন। এখন আমি ড্রয়িং অনুযায়ী পটিটা কাটিং করে নিব। তো দেখেন সালোয়ারের পটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।